হ্যালো বন্ধু, সবাই তোমরা ভালো আছো? তা আমার এক বন্ধু কমেন্টে লিখেছে যে গুরুজি, জলপড়া খাইয়ে অবৈধ সম্পর্ক ছাড়াছাড়ি করার একটা বিদ্যা দেবে। এই বিদ্যা আমার কাছে আছে, তাই সেই ভিডিওটা আমি আজ বানাচ্ছি তোমাদের সাথে। তা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। আর একটা কথা, এক বন্ধু কমেন্ট করেছে মানে নকশা পরিষ্কার দেখা যাচ্ছে না। তা সেই বন্ধুর জন্য আমি কথাগুলো বলছি। বন্ধু, যে নকশাটি দেখা যাচ্ছে না ওই নকশাটা হচ্ছে অনেক বড়, মানে এত বড়ই নকশা, পুরো নকশাটা ক্যামেরায় আনতে হলেও মানে ছোট করে দেখাতে হচ্ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু ওই নকশাটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। কি করবে, জুম করে দেখবে। যখন তুমি ভিডিওটা দেখবে তখন ওই ছবিটা স্ক্রিনশট মেরে জুম করে খাতায় তুলে নেবে, তখন সব বুঝতে পারবে। পুরো নকশাটা ক্যামেরা দিয়ে তুলতে গেলে ছোটোভাবে তুলতে হয়, কারণ তো পুরো ছবিটা আসবে না ক্যামেরায়। ওই জন্য বললাম, যখন তুমি জুম করবে দেখবে কোথায় কোন মন্ত্র লেখা আছে, কোথায় কোন বীজ মন্ত্র লেখা আছে, সব বুঝতে পারবে। জুম করে করে লিখবে সরি সরি। ছোটো নকশা হলে ক্যামেরায় পুরো বড় করে আনা যায়, কিন্তু বড় নকশা আমি বড় করে কী করে ক্যামেরা আনবো, সেটা তো আনা সম্ভব নয়। সেই বন্ধুর জন্যই বললাম, যখন দেখো বড় নকশা হবে তোমরা স্ক্রিনশট মেরে জুম করে করে মিলিয়ে মিলিয়ে খাতায় তুলে নেবে, এটা ভালো হবে। যাই হোক, কাজের কথা আসি। তা বর্তমানে দেখা যায় যে কিছু অবৈধ সম্পর্ক হয়, যেমন ধরো কারো স্ত্রী অন্য কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক ঘটে। তা সেটা কাটানোর জন্য যদি কোনো তান্ত্রিক বা ওঝা কোনো কবিরাজের কাছে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই কবিরাজ টাকা চেয়ে বসে। কেউ 2000, কেউ 5000, 6000 টাকা চায়। কিন্তু ঘটনা হচ্ছে বন্ধু, তুমি তো টাকা দিবে তাকে, তা সেই কবিরাজের বিদ্যায় কাজ হবে কিনা কোনো গ্যারান্টি নেই। আর কাজ না হলে তো সেই কবিরাজ তোমাকে টাকা ব্যাক দেবে না, টাকাটাই পুরো নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এইভাবে কতজনের কাছে যাবে, গিয়ে ঠকবে। এক কবিরাজের কাছে যাবে, সে নেবে 2000, কাজ হলো না, তুমি আবার আর এক জায়গায় যাবে, সেখানে টাকা দেবে, সেখানে কাজ হলো না। তাহলে কোথায় কাজ হবে তুমি তো বুঝতে পারবে না। দেখা গেলো তুমি 4-5 জায়গায় গেলে তোমার টাকা শেষ, তুমি আর কবিরাজ দেখাতে পারছো না, তোমার কাছে আর টাকা নেই। তখন কী হবে, তোমার কষ্ট আরও বাড়বে। তুমি যে কষ্ট দূর করার জন্য কবিরাজে গিয়েছিলে, সে কষ্ট কমবে কি, কষ্ট তোমার আরও বেড়ে যাবে। তখন তুমি একা একা কষ্ট পাবে। তা কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই ভাই। আমি যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটা সঠিকভাবে তোমরা কাজ করবে, তোমরা ফল পাবে। কিন্তু বন্ধু একটাই কথা, আমি যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যায় কাজ হবে কিন্তু অনেক দেরিতে। কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, নিজে নিজে এই বিদ্যা তুমি খাটাতে পারবে। শুধু কী লাগবে, তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা দিন, কিছুদিন অপেক্ষা করবা, দেখবা দুজনের ভিতরে বিভ্রান্তি ধরে ঝগড়া ছাড়াছাড়ি হয়ে গেছে। এর জন্য এটা অনেক সময় লাগবে। যেরকম ধরো একটা কবিরাজের কাছে গেলে, তুমি যেটা সঠিক কবিরাজের কাছে যাও, যে অরিজিনাল তান্ত্রিক, তার কাছে গেলে 100 না 1000% কাজ হবে। যারা অরিজিনাল পাওয়ারফুল, যারা তান্ত্রিক কবিরাজ, তারা সব কিছু করতে পারে, ঠিক আছে। কিন্তু যারা দুবিদ্যার কবিরাজ, তার কাছে যাবে, তোমার কাছে 5000 টাকা নেবে, কাজ বাজ করে দেবে, সঠিক কাজই সে করে দেবে, কিন্তু সেই কাজ তোমার কাছে খাটবে না, কাজ হবে না। সে বিদ্যা সঠিক কাজই করবে, কিন্তু তোমার কাজ হবে না। তাহলে তোমার কাজ হতে গেলে, আর যারা খুব পাওয়ারফুল সঠিক যারা তান্ত্রিক, তারা তোমার কাজ একবারই করে দেবে, একবারই তোমার কাজ মিটে যাবে। কিন্তু সেরম তান্ত্রিক কোথায় পাবে আর কাকে বুঝবে যে সঠিক তান্ত্রিক, সেটা তো বোঝা সম্ভব নয়, তাই না? যেরকম আমার কথা বলি, তোমাদের অবৈধ সম্পর্ক থাকবে, আমার কাছে আসবে, আমি টাইম দেবো মাত্র 72 ঘন্টা, 3 দিন। 3 দিন টাইম দেবো, 3 দিনে সে অবৈধ সম্পর্ক কেটে ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি কীভাবে করব, আমি কিন্তু কোনো তাবিজ কবর, জল পড়া, তেল পড়া, গাছপাতা, কোনো গাছগাছরা কোনো কিছুই কিন্তু বন্ধুকে দেবো না। কিন্তু 72 ঘন্টার ভিতরে আমি বিচ্ছেদ করে দেবো। সেটা কীভাবে করবো সেটা বলে দিচ্ছি আমি কীভাবে করবো। আমি শ্মশানে বসে, না কবরস্থানে বসে, না আমার নিজের বাড়িতে বসে, আমি ওই 2 ব্যক্তির নাম দিয়ে, মা বাবার নাম দিয়ে, আমি আমার মতে, আমার গুরুবিদ্যার মতে আমি হোম যজ্ঞ করব, যাকে বলে যজ্ঞ করব বাড়িতে বসে। 3 থেকে 4 ঘন্টা যজ্ঞ করব। যজ্ঞ করার পরে 72 ঘন্টার ভিতরে সেই দুজনের ভিতরে সম্পর্ক কেটে যাবে। এটা হচ্ছে তন্ত্রশক্তি যজ্ঞ, দেবদেবীর মাধ্যমে যজ্ঞ করি আমি। সেই যজ্ঞ করলে বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু ব্যাপার আছে ভাই,
আমি যে যোগ্যটা করব, যেখানে সে যোগ্য করব বাংলাদেশে বিচ্ছেদ হয়ে যাবে, এটা শুনলে সম্ভব না, এটা হয় না। হ্যাঁ, কোনটা হবে? এই ধরো আমার বাড়ি এখানে, 50 কিলোমিটার দূরের থেকে আমার কাছে রুগী এসছে এই সমস্যা নিয়ে, তার কাজ আমি এখান থেকে করব, দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু ওই 200, 300, 500 কিলোমিটার দূরে কোনো যোগ্য করলেই কিন্তু কাজ হবে না। আমি যেটা সত্যি সেটাই বললাম, কারণ চাটাম আমি দিই না, যেটা বাস্তব সেটাই। ঠিক আছে? তোমাদের জন্য আমি যে বিদ্যাটা নিয়ে এসেছি একদম সহজ কাজ। হ্যাঁ, সহজ কাজ, জল পড়া। হ্যাঁ, জল পড়া, এটা তুমি খাওয়াবে, দেখবে 21 দিন বা 1 মাসের ভিতরে দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে। আর বন্ধু, যে কাজ দেখবো অনেক সময় লাগে কাজ হতে, সেই কাজটা পারফেক্ট কাজ হয়। আর যে কাজটা দেখবো খুব রানিং হচ্ছে, সে কাজটা কিন্তু পারফেক্ট হয় না। কেন হয় না তোমার একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি, মিলিয়ে নাও আমার কথার সাথে। দেখবে তুমি বাজার থেকে মাছ কিনে আনবে, তুমি ওই মাছটা হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে, মানে মাছ কেটে কুটে রান্না করার জন্য হলুদ মাখিয়ে তুমি কড়াইতে তেল দেবে, তেল দিয়ে তুমি মাছটা ভাজবে কড়াইতে। তুমি সেই মাছ যদি মনে করো যে খুব তাড়াতাড়ি ভাজবা, সেই মাছটা কিন্তু তাড়াতাড়ি ভাজা যাবে। কীভাবে? তুমি আগুনের আঁচটা বাড়িয়ে দেবে, হিট বাড়িয়ে দেবে, তেল খুব গরম হবে, জালটা বাড়িয়ে দেবে, আগুনের তাপ, দেখবে 1 মিনিটে মাছ দেখবে ভাজা হয়ে গেছে, উপর থেকে কালার মালার সব কিছু লাল লাল, মাছ ভাজা কমপ্লিট। কিন্তু বন্ধু, ওই মাছ ভাজাটা কিন্তু সঠিক হয়নি। কেন হয়নি? ওটা তাপের উপর থেকে কালার চলে এসছে, মনে হচ্ছে মাছ ভাজা হবে, কিন্তু মাছটা ভিতরে সিদ্ধ হয়ে বসে আছে, মাছ কিন্তু ভাজা হয়নি। আর মাছটা সঠিকভাবে খেতে হলে, স্বাদের করতে হলে, ওই মাছটা না অল্প তাপ দিয়ে সময় ধরে মাছটা ভাজতে হবে। সময় ধরে ভাজলে সেই মাছটা সঠিক ভিতর থেকে ভাজা হবে, সেই মাছটা তুমি ভালোভাবে খেতে পারবে। আমার কথা সত্যি না মিথ্যা, আমার কথা যুক্তি আছে, মিলিয়ে নেবে। যাই হোক, অনেক কথা বললাম, এখন যে বিদ্যা দেওয়ার কথা বলেছি সেটা এখন বলি। দেখো, আমি এখন এই বিদ্যাটায়, এটা কোনো মন্ত্র নয়, এটা হচ্ছে আরবি নকশা। এই নকশা কীভাবে কী করতে হবে আমি সব বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। ওখানেই লেখা আছে, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবার পরীক্ষিত তদবির। বন্ধুরা, তা এটা কি করবে? শনিবার দিনই করবে, অন্য কোনো বার এই কাজ করবে না, মঙ্গলবারও করলেও কাজ হবে না, শুধু শনিবার দুপুরবেলায় দক্ষিণ দিকে মুখ করে বসবে। কীভাবে বসবে? পরিষ্কার জামা কাপড়, পরিষ্কার জায়গা, সুবেশিত করে সুন্দরভাবে পবিত্র হয়ে বসবে। বসার পরে তুমি মুখের ভিতরে একটা নিম পাতা দাঁতে চাবিয়ে মুখের ভিতরে ধরে রাখবে, নিজের মুখে রেখে লাল কালি দিয়ে আমি যে নকশাটা দেখাবো সেই নকশাটা সাদা কাগজে সুন্দর করে লিখবে। শনিবার দুপুর টাইমে করবে, দক্ষিণ দিকে মুখ করে বসে। হ্যাঁ, এবার মুখের ভিতরে নিম পাতা রেখে চাবিয়ে নিয়ে লাল কালি দিয়ে নকশাটা লিখবে। লেখার পরে কি করবে বন্ধু? একটা জলের বোতলে জল ভরে সেই জলের বোতলে ওই নকশাটা ভিজিয়ে রাখবে। নকশাটা কিন্তু আর বের করতে হবে না, জলের ভিতরেই ডুবানো থাকবে, 1 বোতল জলে রেখে দেবে। ওই জলটা তুমি কি করবে? অন্য কোনো বোতলের সাহায্যে এই জল অল্প অল্প ঢেলে পাইল করে, অন্য জলের সাথে পাইল করে যার সাথে বিচ্ছেদ ঘটাবে তাকে খাইয়ে দেবে। কদিন খাওয়াবে? তুমি যে কদিন পরো সে কদিন খাবে। 7 দিন পরো, 10 দিন পরো, 9 দিন পরো, 11 দিন পরো, 21 দিন পরো, তোমার যে কদিন খুশি তুমি খাওয়াও। ঠিক আছে? খাইয়ে যাও, জলটা খাইয়ে শেষ করে দেবে। তারপর যে নকশাটা থাকবে বোতলের ভিতরে, নকশাটা ছিঁড়ে কোনো জায়গায় ফেলে দেবে, ভালো জায়গায়। ঠিক আছে? মানে তুমি যাকে বিচ্ছেদ করাবে সে বোতলে যে জল খায়, সেই বোতলে তোমার এই নকশা ভিজানো জল সেই বোতলে পাইল করে দেবে, একটু একটু করে দেবে। আজকে অল্প একটু জলের বোতল অল্প একটু ঢেলে দিলে, ব্যাস, আবার আগামী দিন অল্প একটু ভরে দিলে, তার বোতলে দিয়ে দিলে, এইভাবে খাইয়ে খেয়ে বিচ্ছেদ করিয়ে নেবে, সব থেকে ভালো হবে। ঠিক আছে? এটা একদম সহজ কাজ, তার জন্য কোনো ওঝা কবিরাজের কাছে যেতে হবে না, পয়সাও নষ্ট করতে হবে না, নিজে কাজ করবে। যাই হোক, নিয়ম কানুন সবই আমি বলে দিলাম এবং নকশাটা আমি দেখাচ্ছি তোমাদের। এই যে বন্ধু, নকশাটা দেখো, দেখেছো? এই যে নকশাটা, এই নকশাটা পুরো লিখবে। হ্যাঁ, লেখার পরে নিচে যার সাথে বিচ্ছেদ করবে উভয়ের মা বাবার নাম লিখবে। মানে যদি মেয়ের সাথে ছেলের বিচ্ছেদ করাও তাহলে মেয়ের নাম আগে লিখবে, তারপরে মেয়ের মায়ের নাম লিখবে, তারপরে ওই ছেলের নাম লিখবে, তারপর ছেলের বাবার নাম লিখবে, পরপর লিখে জলে ভিজিয়ে দেবে, তারপর সেই জল খাওয়াবে। ঠিক আছে? তাহলে বিচ্ছেদ হয়ে যাবে।
ঠিক আছে? দেখো বন্ধু, এই যে হচ্ছে নকশাটা, এই নকশাটা পুরো লিখবে এইভাবে। আর এই যে নিচে যে আরবিতে লেখা আছে এগুলো কোনো কিছু লেখার দরকার নেই। তুমি কি করবে, এইখানে মেয়ের নাম লিখবে, তারপরে মেয়ের মায়ের নাম লিখবে, তারপরে এইখানে ছেলের নাম লিখবে, এখানে ছেলের পিতার নাম লিখবে। ব্যাস, তোমার কাজ কমপ্লিট। হ্যাঁ, ব্যাস, যেভাবে লেখা আছে ঘরে যেগুলো এইভাবেই লিখবে, লিখে কাজ করবে, দেখবে তোমাদের কাজ হবে। ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধু, হ্যাঁ, বড় করে ফেলেছি। যাই হোক, ভাবছি ছোটো করবো, ছোটো তো হলো না। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে। নমস্কার।